প্রিয় দিনী ভাই ও বোন, আজকে আপনাদেরকে এমন একটা শ্রেষ্ঠ জিকিরের কথা বলবো। এই জিকিরটি একটু কষ্ট করে রাত ৩টায় ২ রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে এই শ্রেষ্ঠ জিকির যদি করেন, সাথে সাথে আল্লাহ তাআলা আসমানের সব দরজাগুলা খুলে দেন এবং এই জিকির আল্লাহর আরশ আজিমে পৌঁছে যায়। আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন। ওই সময় যদি আল্লাহর কাছে গুনাহ মাফ চান, জীবনের যৌবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আপনার যত বড় চাওয়াই হোক না কেন আল্লাহ পূরণ করবেন, ভাগ্য খুলে দিবেন। আল্লাহর কাছে যে আশা, যে আপনার যেই তামান্না নিয়ে আল্লাহর কাছে এই রাত ৩টার সময় ২ রাকাত নামাজ পড়ে এই জিকিরটি করে আল্লাহর কাছে যে আশা নিয়ে হাত তুলবেন, আল্লাহর কসম আপনার দোয়া কবুল হবে যদি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রেখে যদি এই জিকিরটি যদি করতে পারেন। প্রিয় দিনী ভাই ও বোন, কিছু পেতে হলে কিছু কষ্ট করতে হয়। আপনি যদি কোনো কিছু পেতে চান, সামান্য একটু কষ্ট করা লাগবে। রাত ৩টার সময় আপনাকে ঘুম থেকে জেগে উঠে ২ রাকাত নামাজ পড়ে এই জিকিরটি করলে, শুধু জিকিরটি এতটাই দামি, আল্লাহর আরশের নূরের খুঁটি পর্যন্ত কাঁপতে থাকে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলেন, বান্দারে শোনো শোনো, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদাররা শোনো শোনো। সব নারী পুরুষদেরকে আল্লাহ ডেকে বলেন, তোমরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখো। পরিপূর্ণ বিশ্বাস রেখে আমলটা করতে হবে। তারপর আল্লাহ বলেন, আমি আল্লাহকে ভয় করো। ১ নম্বর বলছেন বিশ্বাস করো, তারপর বললেন আমি আল্লাহকে ভয় করো। ভয় করে করে ইবাদত করো, বন্দেগী করো, জিকির করো, তাহলে কি হবে শোনো। আল্লাহ বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা আল্লাহ পাক খুলে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের এক জায়গায় বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। ও বান্দা শোনো শোনো, আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে সব ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে। আল্লাহ যাকে চান তাকে ধন দৌলত রিজিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আরেক জায়গায় বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ পাক বলেন, বান্দারে, ও বান্দা শোনো। আল্লাহ তাআলা বলেন, ও হাবিব, আমার বান্দারা যদি প্রশ্ন করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন আমি আল্লাহ তাদের কাছে আছি। ইন্নী করিব, আমি আল্লাহ তাদের কাছে আছি। আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাই দিব। প্রত্যেকটা দোয়া কবুল করে নিব। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর নাম ধরে ডাকলে আল্লাহ তাআলা বলেন বান্দার দোয়া, বান্দার চাওয়া কবুল করে নিব। এবার আসুন আমরা জিকিরের ফজিলত জেনে নেই। যে জিকির করব, এই জিকির করার জন্য আল্লাহ কোরআনে কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো শোনো,
তোমরা আমি আল্লাহর নামের জিকির বেশি বেশি করো, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এবং আমি আল্লাহর জিকির তোমরা সকাল সন্ধ্যায় করো। আল্লাহর জিকির করলে কি হবে? আল্লাহ তাআলা বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দিগি করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ তাআলা আমাদের স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়ায়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। প্রিয় দিনী ভাই ও বোন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ বলেন, বান্দা যদি তোমরা আমি আল্লাহকে একা একা গোপনে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একা একা গোপনে স্মরণ করি। আর যখন তোমরা আমি আল্লাহকে সম্মিলিতভাবে তোমরা স্মরণ করো, আমি তার থেকে উত্তমভাবে ফেরেশতাদেরকে নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের স্মরণ করি। প্রিয় মা বোনেরা আমার, রাত ৩টার সময় অর্থাৎ তাহাজ্জুদের সময়, ৩টা সাড়ে ৩টার সময় কষ্ট করে ঘুম থেকে জাগ্রত হবেন। ঘুম থেকে জাগ্রত হয়ে প্রথমে সুন্দর করে ওযু করবেন, নবীর তরিকা মতো ওযু করা শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ রাব্বুল আলামিন 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কষ্ট করে আপনি অজু করলেন, আল্লাহ আপনাকে পুরস্কার দিবেন। অজুটা শেষ করার সাথে সাথে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। তারপর আপনি জায়নামাজটা বিছায়া কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। বেশি যদি পড়তে চান 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পড়তে পারেন আপনি চাইলে। যদি আপনি কমপক্ষে 2 রাকাত হলেও, শুধুমাত্র 2 রাকাত হলেও তাহাজ্জুদ পড়বেন, এই যে তাহাজ্জুদের নামাজ পড়বেন, আল্লাহ আপনাকে 4টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, তাহাজ্জুদের নামাজ পড়লে আপনার জীবনের যৌবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সম্মান মর্যাদা বহু গুণে বাড়িয়ে দিবেন। 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যত প্রয়োজন আছে, যত হাজত আছে, সব প্রয়োজন আল্লাহ পাক পূরণ করে দিবেন। 4 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের লিস্টিতে আপনার নামটা লিখে দিবেন।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের আমল ছিল তাহাজ্জুদের নামাজ। তিনি তাহাজ্জুদ মিস করতেন না। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনি যে কষ্ট করে তাহাজ্জুদ পড়েন, হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে আপনাকে মাকামে মাহমুদ দেওয়া হবে। এই মাকামে মাহমুদ একটা সিংহাসন, এটা একটা কুরসি। এই সম্মানের চেয়ারটা আপনাকে দেওয়া হবে, অন্য কোনো নবী রাসূলকে দেওয়া হবে না। আপনাকে দেওয়া হবে শুধুমাত্র তাহাজ্জুদ পড়ার কারণে। প্রিয় মা বোনেরা, 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। আরবিতে যারা নিয়ত পারেন আরবিতে করবেন, অথবা বাংলাতে নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি। তারপরে নিয়ত করবেন আল্লাহু আকবার বলে। প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। দ্বিতীয় রাকাতেও সেম আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। এইভাবে সুন্দর করে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। 2 রাকাত তাহাজ্জুদের নামাজ শেষ করলে শ্রেষ্ঠ জিকিরটি, যেই জিকির করলে আল্লাহর আরশ কাঁপতে থাকে, দোয়া কবুল হয়, সেই জিকিরটি আপনাকে বলে দিব। সেই জিকিরের সাথে আরও 2-3টা জিকির ছোট্ট ছোট্ট করতে পারলে কপাল খুলে যাবে। মোট ছোট্ট ছোট্ট এই জিকির, এক শ্রেষ্ঠ জিকিরটি সহ আপনাদেরকে 4টা জিকির বলে দিব, যেই জিকিরগুলা করলে আপনার গুনাহ মাফ হবে, আল্লাহর আরশ কাঁপতে থাকবে, রহমতের দরজা খুলে দেওয়া হবে, যা চাইবেন আল্লাহ তাই দিবেন। আসুন আমরা দোয়াগুলা, জিকিরগুলা আমরা জেনে নেই। 1 নম্বরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে ছোট্ট একটি দুরূদ শরীফ 11 বার পাঠ করবেন। এই দুরূদ শরীফটি এত দামি, এই দুরূদ পড়লে 70 জন নূরের ফেরেশতা প্রতিযোগিতা দিয়ে আপনারা আমল নামায় নেকি লিখতেই থাকবে প্রতিযোগিতার সাথে। 1 দিন 2 দিন নয়, 1000 দিন আপনারা আমল নামায় নেকি লিখতেই থাকবে। এই দুরূদ শরীফটি এতটা দামি, একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। এই দুরূদ শরীফ 2 জন ফেরেশতার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেন। আমাদের নাম ঠিকানা নবীজির কাছে বলে দেওয়া হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান, আর আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে কল্যাণের দোয়া করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় দিনী ভাই ও বোন, ভালো করে শুনুন, মহান আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যান এই দুরূদ শরীফ পড়লে। এই দুরূদ শরীফটি 11 বার পড়বেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। তারপরে 2 নম্বরে ছোট্ট দামি ইস্তেগফারটি পড়বেন 11 বার। এই ইস্তেগফার পড়লে আপনার যত পেরেশানি, দুশ্চিন্তা, বিপদ, মুসিবত সব আল্লাহ তাআলা দূর করে দিবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন গায়বী ভাবে আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন। কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন 5টি পুরস্কারের ঘোষণা দিয়েছেন।
5টি পুরস্কারের ঘোষণা দিয়েছেন, কথা বলেছেন। 1 নাম্বার, জীবনের গুনাহগুলা মাফ হয়ে যাবে। 2 নাম্বার, ধনী হয়ে যাবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বারে জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় দিনী ভাই ও বোন, ভালো করে শুনুন। এই ইস্তিগফারটি পড়বেন 11 বার। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই ইস্তিগফারটি 11 বার পড়বেন। 3 নাম্বার হলো, যেই জিকির করলে আল্লাহর আরশ কাঁপতে থাকে, আল্লাহর আরশের নূরের খুঁটি কাঁপতে থাকে, যতক্ষণ না পর্যন্ত আপনার দোয়া কবুল না হবে আল্লাহ তাআলা আসমানের সব দরজা খুলে দেন। এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ বলছেন, ও দুনিয়াবাসী শোনো, এই জিকির হলো গোটা দুনিয়া থেকে সব থেকে দামি শ্রেষ্ঠ জিকির। এই জিকির করলে ঈমানের সাথে মৃত্যু নসিব হবে, পরকালে জান্নাত পাওয়া যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের জিকির, এই জিকিরটি করবেন 100 বার। জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে করজোড়ে মুনাজাত করবেন। আপনার যা প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন। আল্লাহুম্মা আমিন। মুনাজাতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন, এ নাম পড়লে দোয়া কবুল হয়, মুনাজাত কবুল হয়। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দিবেন। নবীজি বলেছেন, সব দোয়া আল্লাহ কবুল করবেন, একটা দোয়া আল্লাহ ফিরিয়ে দিবেন না। তারপর আল্লাহর কাছে আপনার জীবনের যৌবনের সব গুনাহ মাফ চাইবেন, মা বাবার গুনাহ মাফ চাইবেন, ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খাসভাবে আপনার যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তাআলা আপনার প্রয়োজনগুলা পূরণ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। ও প্রিয় দিনী ভাই ও বোন, অসম্মানিতা মায়েরা, আমার বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা কিছু প্রয়োজন আমার ভাইয়েরা মুনাজাতে চাইবেন, সব দোয়া আল্লাহ কবুল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শ্রেষ্ঠ আমলটি আমরা সবাই যেন করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন।